হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। আজকের প্রথম আপডেটটা আমাদের বাংলা থেকেই। সবথেকে প্রথম যেটা আপডেট সেটা হলো বিক্রম চ্যাটার্জি, দর্শনা বণিক এবং মধুমিতা সরকার আপকামিং ফিল্ম সূর্য, সেই ফিল্মটি ফাইনালি রিলিজ হতে যাচ্ছে 19শে জুলাই। ইয়েস, 19শে জুলাই আমরা এই সিনেমাটি থিয়েটারে দেখতে পেতে চলেছি। এর একটি ফার্স্ট লুক পোস্টার কালকে ছাড়া হয়েছিল, ঠিক আছে, যেখানে মধুমিতা বিক্রমকে আমরা দেখতে পাচ্ছি একটা লরিতে বসে আছে। তার একটা মোশন পোস্টার বলা যায়। তো সেটা ছেড়েছে মেকার্সরা এবং তার সাথে সাথে রিলিজ ডেটটা অ্যানাউন্সমেন্ট করেছে যে 19শে জুলাই এই সিনেমাটি আমরা থিয়েটারে দেখতে পেতে চলেছি। দেখা যাক এবার পারিয়ার পর বিক্রম চ্যাটার্জি একটা রোমান্টিক ফিল্ম নিয়ে আসছে, তার সাথে মধুমিতা আছে, যাদের জুটিটা খুব পপুলার। তো দেখা যাক সেই ফিল্মটি কীরকম বক্স অফিসে কী রিসেপশন আনে, এটা দেখার বিষয়। এবং তার সাথে সাথে মানে বিক্রম চ্যাটার্জি পারিয়া একটা অ্যাকশন অবতার থেকে ডাইরেক্ট রোমান্টিক অবতারে এটা সে কীভাবে মেনটেন করে, এটাও দেখার বিষয়। তো দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে বলিউড থেকে অক্ষয় কুমারকে নিয়ে। তার আপকামিং সিনেমা ওয়েলকাম 3, এই সিনেমাটি রিলিজ হওয়ার কথা আছে মানে ডিসেম্বরে, ঠিক আছে, ক্রিসমাসে। তো এখন শোনা যাচ্ছে এই সিনেমাটি পোস্টপন হতে চলেছে। ইয়েস, এই সিনেমাটি রিলিজ হবে না ডিসেম্বর মাসে, এই সিনেমাটা এখন পোস্টপন হয়ে যাবে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই দেখতে পেতে চলেছি আমরা। দেখা যাক সেটা কবে হয় এবং নতুন রিলিজ ডেটটা কবে, মানে 2025-এ কখন হয়, কোন মানে মাসে, এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেটটা আবার ক্রিসমাসকে নিয়েই, মানে 2024-এর ডিসেম্বর মাসে। তো আমির খানের আপকামিং সিনেমা সিতারে জামিন পার, ঠিক আছে, তো সেই সিনেমাটি ক্রিসমাসে আসবে আমরা সকলেই জানি। তো এই সিনেমার শুটিং পুরোপুরি এখন র্যাপ আপ হয়ে গেছে। ইয়েস, পুরোপুরি সিনেমার শুটিং কমপ্লিট, এবার পোস্ট প্রোডাকশনের কাজ হবে এবং ডিসেম্বরে ক্রিসমাসে আমরা এই সিনেমাটি দেখতে পেতে চলেছি। দেখা যাক আমির খান এটা দিয়ে কামব্যাক করতে পারে নাকি। এবং আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে আমির খান এই সিনেমাটা দিয়ে কামব্যাক করতে চলেছে। দেখা যাক সিনেমাটি কীরকম হয়। আজকের পরের ব্যাপারটা হচ্ছে হলিউড থেকে। তো প্যারাসাইট, যেটা একটা কোরিয়ান সিরিজ, যেটা কিছুদিন আগেই এসেছিল, তো সেই সিরিজের যারা ক্রিয়েটার, ঠিক আছে, তারা একটা নতুন সিরিজ আনতে চলেছে, সায়েন্স ফিকশন সিরিজ এর, এবং সেটার নাম হলো ল্যান্ড অফ তানাবাটা, ঠিক আছে, এটা তার নাম। এবং এই সিরিজটি ডিজনি প্লাস হটস্টারে আমরা দেখতে পেতে চলেছি 4 জুলাই, জুলাই মাসের 4 তারিখে এই সিরিজটি আমরা ডিজনি প্লাস হটস্টারে দেখতে পেতে চলেছি। দেখা যাক এবার প্যারাসাইট একটা খুবই সুন্দর কাজ হয়েছিল, ঠিক আছে, মানে এরকম সায়েন্স ফিকশন জনরায় কাজটা কিন্তু খুব ব্যাপক হয়েছিল এবং সেটাকে যে ডিরেক্ট করেছিল সেই ডিরেক্টর ছিল ট্রেন টু বুসান। দেখা যাক এবার এই সিরিজের ডিরেক্টর কে হয় এবং এই সিরিজটা কতটা ভালো হয় এবং প্যারাসাইটটাকে ম্যাচ করতে পারে নাকি, এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। এর পরের ব্যাপারটা আবারও আমাদের বাংলা থেকে। তো কোয়েল মল্লিকের আপকামিং সিনেমা মানে মিথিন মাসির পার্ট 3, যেটা একটি খুনের সন্ধানে মিথিন মাসি, এই যে সিনেমাটি আসছে, সেই সিনেমাটির শুটিং রিজুম করা হয়েছে। ইয়েস, মানে এই গরমের জন্য, ঠিক আছে, শুটিংটাই দেরি হচ্ছিল। তো এবার ফাইনালি এই সিনেমার শুটিং চালু হয়ে গেছে। এবার দেখা যাক ফাইনালি সিনেমার শুটিং কবে র্যাপ আপ হয় এবং কোন সময় আমরা এই সিনেমাটি দেখতে পাই, এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের ব্যাপারটা হচ্ছে সানি দেওয়াল আপকামিং সিনেমা বর্ডার 2-কে নিয়ে। ইয়েস, তো বর্ডার 2-এর যে স্টোরি লাইন সেটা শোনা গেছিলো আগে, যে মানে একটা নতুন স্টোরি হবে, ঠিক আছে, একটা নতুন ওয়ার দেখানো হবে। কিন্তু এখন শোনা যাচ্ছে, আপডেট উঠে আসছে যে বর্ডার যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকে বর্ডার 2টা কন্টিনিউয়েশন হতে যাচ্ছে এবং 1970 ওয়ারে মানে 1-এ একটা ওয়ার দেখাতে চলেছে। এবং সানি দেওয়ালকে, মানে সানি দেওয়াল যেই ক্যারেক্টারে ছিল, ঠিক আছে, যে লিডারে ছিল, সেই লিডারের চরিত্রে আমরা তাকে দেখতে পেতে চলেছি একটা আর্মি সোলজার, যেটা কুলদীপ সিং এরকম একটা নাম ছিল, ঠিক আছে, সেই ক্যারেক্টারে আমরা তাকে আবার দেখতে পেতে চলেছি এবং এটা ওরই কন্টিনিউয়েশন হতে চলেছে। দেখা যাক এবার সেটাই কি হয় নাকি না একটা নতুন কোনো মানে স্টোরি লাইন হয়, এটাও দেখার বিষয়। এরকমই আপডেট উঠে আসছে যে বর্ডার 2 মানে বর্ডার 1-এরই কন্টিনিউয়েশন হতে চলেছে। দেখা যাক সেটা কতটা কি সত্যি হয়। আজকের পরের আপডেট হচ্ছে অ্যাটলিকে নিয়ে। তো অ্যাটলি আর আল্লু অর্জুনের একটি সিনেমা আসার কথা ছিল, ঠিক আছে, এই সিনেমাটা নিয়ে কদিন সোশ্যাল মিডিয়া খুব চর্চা হয়েছিল যে অ্যাটলির নেক্সট সিনেমা আল্লু অর্জুনের সাথে। তো সেই সিনেমাটির জন্য অ্যাটলি প্রথমে শোনা গেছিল 60 কোটি টাকা চার্জ করছে তার ফিস। এবার এই ফিল্মটাকে প্রডিউস করছে গীতা আর্টস, মানে আল্লু অর্জুনেরই বাবার প্রোডাকশন হাউস। তো এখন শোনা যাচ্ছে এই সিনেমাটি সেলফ হতে যাচ্ছে। ইয়েস, কারণ অ্যাটলি 80 কোটি টাকা চেয়েছে এই সিনেমাটি ডিরেক্ট করার জন্য এবং গীতা আর্টস সেটাকে দিতে রাজি নয়, তারা রাজি নয়, তাদের কাছে মনে হয় যে এই অ্যামাউন্টটা প্রচুর। এবার যেহেতু এখন জওয়ান দিয়েছে অ্যাটলি, ঠিক আছে, একটা বিগেস্ট ব্লকবাস্টার ইন্ডিয়ার সিনেমা, এবার তার তো রেমুনেশন স্বাভাবিকভাবে বাড়বে। তো গীতা আর্টস এটা দিতে চাইছে না, তাই জন্য শোনা যাচ্ছে একটা মিডিয়া তরফ থেকে, তেলুগু 360 যে মিডিয়া সাউথের, সেখান থেকে শোনা যাচ্ছে যে এই সিনেমাটি সেল হয়ে যাচ্ছে বিকজ অফ অ্যাটলির এত কোটি টাকা ফিস চাওয়ার জন্য। দেখা যাক এবার এই যে নিউজটা, এটা আদৌ কি সত্যি, মানে একটা কোনো খাঁটি নিউজ না কোনো রিউমার, এটাই দেখার বিষয়। এবং সামনের দিনে এটা নিয়ে কি আপডেট উঠে আসে, এটাও দেখার বিষয়। দেখা যাক সেটা কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে সাউথ থেকে আবার রামপতিনের আপকামিং সিনেমা, যেটা হচ্ছে ডাবল স্মার্ট শঙ্কর, সেই সিনেমাটি এবার রিলিজ হতে যাচ্ছে 15ই আগস্ট। ইয়েস, 15ই আগস্ট এই সিনেমাটি এখন রিলিজ হবে, অফিসিয়ালভাবে কনফার্ম করা হয়েছে যে 15ই আগস্ট এই সিনেমাটি রিলিজ হতে যাচ্ছে। এবং উল্টো দিকে আরেকটু সিনেমা তেলেগুরি, যেটা হচ্ছে নানি ন্যাচারাল স্টার নানির আপকামিং সিনেমা সারিপদা শানিবারাম, সেই সিনেমাটিও 15ই আগস্টই টার্গেট করছে। ইয়েস, সেই সিনেমাটিও 15ই আগস্ট রিলিজ হবে। তো দেখা যাক এই দুটো সিনেমার মধ্যে ক্ল্যাশ হয় নাকি, এবং দুটোই তেলেগু সিনেমা, ঠিক আছে, দেখতে গেলে মাস সিনেমায়, ঠিক আছে, মাস মাসালায় একটা সিনেমা, একটা কমার্শিয়াল সিনেমা বলা যায়। তো দেখা যাক এই দুটো ক্ল্যাশ হয় নাকি, এবং যদি ক্ল্যাশ হয় কে যেতে, আদৌ ক্ল্যাশ হয় নাকি, এটাও দেখার বিষয়। তো এই দুটো সিনেমা এখন 15ই আগস্ট টার্গেট করছে। পরের আপডেট হচ্ছে আবার কালকে 2898 এডি এই সিনেমাটিকে নিয়ে। তো শোনা যাচ্ছে যে এই সিনেমার একটা সেকেন্ড ট্রেলার আসতে চলেছে। ইয়েস,
আর একটা ট্রেলার আসবে। প্রথম ট্রেলারটা তো আমরা দেখেছি, এটা বিশাল একটা হাইপ জেনারেট করেছে এবং তার ভিজুয়াল আলাদা লেভেলের ছিল। তো সেকেন্ড ট্রেলার আসতে চলেছে খুব শীঘ্রই, এবার ডেটটা কবে হয় এটাও দেখার বিষয়। আজকের পরের আপডেট হচ্ছে দ্য বয়েজ সিজন 5কে নিয়ে, তো যেটা মানে লাস্ট সিজন হতে চলেছে এই সিরিজের। 4th সিজন অলরেডি রিলিজ হয়ে গেছে, 3টে এপিসোড। তো 5 সিজনের শুটিংয়ে চালু হতে যাচ্ছে নভেম্বর মাস থেকে, ইয়েস। এবং এই সিজনে 8টা এপিসোড থাকবে এবং এই সিজনে কিছু সুপার হিরো ক্যামিও থাকবে, ঠিক আছে। এবার সেটা কে থাকবে সেটা জানা যায়নি, কিন্তু খুব মানে সুপার হিরো চেনা সুপার হিরো নাকি ক্যামিও থাকবে। দেখা যাক সেটা কি হয়, সেটা ডিসি থেকে হয় না মানে মার্বেল থেকে হয়, এটাও দেখার বিষয়। তো নভেম্বর থেকে শুটিং চালু হচ্ছে এবং এই সিজনটি কিন্তু এই মানে সিরিজের লাস্ট সিজন। দেখা যাক সেটা কীরকম হয় এবং 4টা কতটা বড় সুপারহিট হয়, তারপরে 5টা কীরকম অ্যান্টিসিপেশন তৈরি হয়, এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। যে লাস্ট আপডেটটা হলো সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে। তো সালমান খান এবং বিষ্ণু বর্ধন মানে যে শেরশাহ ডিরেক্টর, তো তাদের আপকামিং একটি সিনেমা আসার কথা ছিল যেটার নাম হলো দ্য বুল, যেটাকে প্রডিউস করতে চলেছিল করণ জোহর। কিছু মানে প্রবলেমের কারণে প্রবলেম ইস্যু হয়েছিল, ঠিক আছে। সেটার জন্য এই সিনেমাটি থেকে সালমান খান বেরিয়ে যায়, ঠিক আছে। এখন পর্যন্ত এরকমই রিপোর্ট উঠে আসছে, পুরোপুরি কিন্তু অফিসিয়ালভাবে কনফার্ম হয়নি, কিন্তু এরকমই রিপোর্ট যে এই সিনেমাটির কাজ এখন সালমান খান করবে না এই সিনেমাটি। এবার এখন শোনা যাচ্ছে যে সিদ্ধার্থ মালহোত্রাকে আমরা এই সিনেমা দেখতে পেতে চলেছি, ইয়েস। প্রথমে অনেক দিন আগে, ঠিক আছে, শোনা গেছিলো একবার যে বিষ্ণু বর্ধনের এই সিনেমাটিও মানে সিদ্ধার্থ মালহোত্রাই করবে। তারপরে সালমান খানের কাছে গিয়েছিল এবং সালমান খান শোনা যাচ্ছে এই সিনেমাটি করবে না এখন, সে এখন সিকান্দার করবে, তারপর অন্যান্য আরও সিনেমা আছে তার লাইন আপে। এবং এখন শোনা যাচ্ছে যে দ্য বুল সিনেমাটি সিদ্ধার্থ মালহোত্রাই করতে চলেছে, ইয়েস। সেই করবে এই সিনেমাটি এবং তাকেই সাইন করা হয়েছে। খুব শীঘ্রই নাকি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে জুলাইয়ের দিকে। তো দেখা যাক এটা অফিসিয়াল কনফার্মেশন কবে আসে। এবং এরকমই আপডেট উঠে আসছে সিদ্ধার্থ মালহোত্রাকে আমরা বিষ্ণু বর্ধনের নেক্সট সিনেমায় দেখতে পেতে চলেছি। সে শেরশাহের মতো সিনেমা দিয়ে সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে, যেটা সিদ্ধার্থ মালহোত্রার কেরিয়ারকে একটা আলাদা বুস্ট দিয়েছিল। দেখা যাক এবার এই সিনেমাটি কতটা বুস্ট দেয় এবং এটা কি সত্যিই সিদ্ধার্থ মালহোত্রাই করে। জুলাই মাসের অফিসিয়াল আপডেট আসছে, দেখা যাক সেটা কী হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।